আপনারা লেবু চিনি একসাথে মিশিয়ে পানিতে খেতে দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মুরগির বাচ্চা ফুটার সাথে সাথে আপনারা কী করবেন, কী খাবার দিবেন এবং কী ওষুধ A to Z আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমার কিছু আসিল মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে, আলহামদুলিল্লাহ 10 পিস বাচ্চা আমি পেয়েছি। প্রত্যেকটি বাচ্চা কি সুস্থ সবল দেখতেছেন, মাশাআল্লাহ। তো বাচ্চা ফুটার পর জোড়া হয়ে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমেই বাচ্চাদেরকে পানি দিতে হবে। পানি আপনারা গ্লুকোজ দিয়ে দিবেন, যদি গ্লুকোজ না থাকে তাহলে আমার মতো এইভাবে চিনি এবং লেবু নিয়ে নেবেন আর কিছু পানি নিয়ে নেবেন। দেখতে পারতেছেন আমি পানির মধ্যে চিনিটা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব এবং লেবুটি চিপে দিয়ে দেব, এই লেবুর রসটি দিয়ে দেবো, তাহলে কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তো প্রথমেই কাজটি হচ্ছে লেবু দিয়ে এবং চিনি দিয়ে পানি দেওয়া, তাহলে মুরগির যে আছে সেটা অনেক উপকার হয়, মুরগির অনেকটা পুষ্টির প্রয়োজন হয়। যেহেতু মুরগটি নতুন সেটা তো দুর্বল থাকবে, কিন্তু লেবুর রস এবং চিনি দিলে মুরগটি সতেজ হবে, সে গ্লুকোজের কাজ করবে, এনার্জি আসবে মুরগির। সেই জন্য আমি লেবু এবং চিনি মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ভালোভাবে মিশিয়ে লাড়াচাড়া করে ওইগুলোকে এখন নিয়ে দিয়ে আসবো মুরগিকে খাইতে। তো ভালোভাবে লেবুটারে আমি চিপতেছি, যেহেতু এটা রস না থাকে, চিপার পরে এখন নিয়ে যাব আমি। তো নিয়ে চলে যাব আমার কিউট বাচ্চাদের কাছে, সেইগুলো অনেক কিউট লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ। এইগুলোর কাছে নিয়ে যাব। এই চলে আসলাম আমার কিউট বাচ্চাদের কাছে। তখন ওইগুলো দিব, আমি খাইতে দিব, পানি দিব। দেখা যাক, বাবা মুরগিটা খাইতেছে এখনই দিতেছি। এখন যেহেতু গরম, আজকে কিন্তু অনেক গরম দিতেছে, গরমের মধ্যে এই লেবুর রসটা অনেক উপকার আসবে। দিয়ে দিলাম আমি, যেহেতু নতুন বাচ্চাগুলো দেখছে না, এখনও খাওয়া শুরু করতেছে না। মা মুরগিটা খাচ্ছে, আস্তে আস্তে মুরগির বাচ্চাগুলো খাবেন। তো আপনারা এই কাজটি করবেন, মুরগির বাচ্চা ফোটার সাথে সাথে আপনারা লেবুর রস এবং চিনি দিয়ে পানি দিবেন। আর গ্লুকোজ যদি থাকে তাহলে গ্লুকোজটি দিতে পারেন, সেটা আর দিলে আরও ভালো। আর আপনারা চাল কুদ এইগুলো কিছু দিবেন না, আপনারা এই স্টার্টার ফিড দিবেন, সোনালি স্টার্টার ফিড দিবেন, 0 সাইজে কিনে আনবেন, এনে সোনালি স্টার্টার ফিডগুলো দিবেন। আর এই হচ্ছে আপনারা মুরগির বাচ্চা ফোটার পরই প্রথমেই কাজটি হচ্ছে পানি দেওয়া। আপনারা লেবুর রস দিয়ে পানি দিবেন আর দ্বিতীয় স্টার্টার ফিডগুলো দিবেন। তো আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে বললাম, এবং এই প্রসেসে আপনারা দিতে পারেন। দিলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, মারা যাবে না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে। দেখা যাক আল্লাহ ভরসা শেষ পর্যন্ত টিকে থাকে কিনা। আর একটি কাজ করতে হবে, এই লেবুর রস প্রথম দিন দিবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন কিন্তু টানা লাইসোবেট দিতে হবে। লাইসোবেট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই লাইসোবেটটি দিবেন, এতে মুরগির বাচ্চা সবসময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ।